দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে, বা ট্রেন যাত্রার শিডিউল বিপর্যয় হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। কমলাপুর রেল স্টেশন শিডিউল বিপর্যয়ে বড় ধরনের ঘটনা না ঘটলেও আমরা দিনে যেমনটা দেখেছি খুব স্বস্তিতে ট্রেনে আসলে যাত্রীরা যাতায়াত করছেন, কিন্তু এই পর্যায়ে আমরা দেখছি ট্রেনগুলোতে প্রচন্ড ভিড় লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি যে কুড়িগ্রাম এক্সপ্রেস একটি ট্রেনে কিন্তু ছাদেও অনেক মানুষ উঠেছে এবং ভিতরেও আসলে যারা টিকিট কেটে এসেছেন তারাও আসলে ভিতরে তাদের যে সিটে যেতে পারেনি। তো আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন তারা ভিতরে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু তারা সেখানে যেতে পারেনি। এই মুহূর্তে যদি আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলি, এবারের ঈদ যাত্রার ট্রেনে আপনারা কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালোই মনে হচ্ছে, তো সবকিছু ঠিক আছে। যেমনটা বলছেন, আমরা এর আগেও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছি, তারা এই ঈদ যাত্রার যে ব্যবস্থাপনা এটাতে সন্তুষ্টি জানিয়েছেন। তবে আমরা সারাদিন যেমন লক্ষ্য করেছি খুবই ঢিলেঢালা ভাবে আসলে মানুষ আনন্দ উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরছেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি কয়েকটা ট্রেনে কিন্তু প্রচন্ড ভিড় এবং লক্ষ্য করছি যে ট্রেনের ছাদের মধ্যে বসেও কিন্তু মানুষ যাচ্ছে এবং ছাদের যারা বসেছেন তাদেরকে নামানোর জন্য কর্তৃপক্ষ অনেকবার চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে নামাতে পারেনি। এই মুহূর্তে আমরা দেখছি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং সেটার ছাদে কিন্তু প্রচন্ড মানুষ, তারা আমাদেরকে টিকিট দেখিয়েছেন যে টিকিট কেটেও তারা আসলে তাদের সেই বগির ভিতরে অথবা তাদের সেই কাঙ্ক্ষিত আসনে তারা বসতে পারেননি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা তাদেরকে নিবৃত্ত করার এবং সেখান থেকে নামানোর চেষ্টা করেছেন, কিন্তু আসলে তারা ব্যর্থ হয়েছে এবং ঠিক ট্রেনের ছাদে করেই কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে গেছেন। তো এই মুহূর্তে সদরঘাটে রয়েছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান। সদরঘাটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন তাইফুর। তারেক, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন আসলে কমলাপুরের পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সদরঘাটে, যেখান থেকে আসলে দক্ষিণ অঞ্চলের মানুষ তারা কিন্তু ঈদ আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে লঞ্চ যোগে তারা তাদের বাড়িতে যাচ্ছেন। আমরা সকাল থেকে যেটি দেখেছি আসলে যে আজকে যেহেতু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, ব্যাপক যাত্রী চাপ করেছি। দুপুরের পর থেকে কিন্তু আসলে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সে কিন্তু আজকে আমরা ঠিকই লক্ষ্য করেছি। তবে এরই মধ্যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং যাত্রীদের যে সাধারণ যে হয়রানির শিকার হয় সাধারণত আমরা বিগত বছরগুলোতে যেগুলো দেখেছি সেই হয়রানির কিন্তু কোনো তথ্য পাইনি। তবে এখন পর্যন্ত যদি একটু আমি দেখাই যে আমার পিছনের যে চিত্র, এখন পর্যন্ত কিন্তু আসলে দক্ষিণ অঞ্চলের অসংখ্য মানুষ তারা কিন্তু নারীটারে বাড়ি যাওয়ার জন্য কিন্তু তারা সদরঘাটে কিন্তু এসছেন এবং সেখান থেকে বিভিন্ন রুটে অর্থাৎ বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি রুটে এখান থেকে আজকে ৮০টির মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে। পর্যায়ক্রমে একটার পর একটা ছেড়ে যাচ্ছে, যেই লঞ্চগুলোই কিন্তু আসলে ভরে যাচ্ছে সেটি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে কোনো ধরনের শিডিউল মেনটেন করা হচ্ছে না, অর্থাৎ যে নির্ধারিত সময় তার আগেই যদি যাত্রী পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসলে যাত্রী সেবা নিশ্চিত করার জন্য কিন্তু তারা তৎপরতা পালন করছে, যে কারণে যাত্রীদের কোনো ধরনের অভিযোগ ছাড়াই কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই সদরঘাট থেকে নারীর টানে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু তারা যাচ্ছেন। তো এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে তারেক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদেরকে ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।